দান করেছে নামের জন্য, সে জাহান্নামে যাবে, যেহেতু তার আমলের মধ্যে কি নাই? ইখলাস নাই, আল্লাহর সন্তুষ্টি নাই। আর এই কথাগুলো শিক্ষা দেওয়ার জন্যই যোগে যোগে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন। আর আমাদের প্রিয় নবী রহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, খাতিমুন নবিয়্যিনকে আল্লাহ পাক সকল নবীদের সম্রাট করে আল্লাহ এই ইখলাসওয়ালা জগৎ উপহার দেওয়ার জন্যে, উম্মত উপহার দেওয়ার জন্যে আল্লাহ আমার রাসূলকে সর্বশ্রেষ্ঠ করে পাঠিয়েছেন। আপনার এক সাইডে যান। এই জন্য আমার ভাইয়েরা, আমাদের আলোচনার মধ্যে, শোনার মধ্যে, আয়োজনের মধ্যে ইখলাস থাকা লাগবে। এটি যদি থাকে সবকিছুই সহজ হয়ে যাবে। ইখলাসই যদি থাকে তাহলে আপনার একটা ছোট্ট আমলও কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। আমরা ইখলাসের সাথে বলবো, ইখলাসের সাথে শুনবো। আল্লাহ যেন সে তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে দয়া করছেন, সর্বশ্রেষ্ঠ নবী আমাদেরকে দান করছেন, সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ আমাদেরকে দিয়েছেন। আমাদের নবীও শ্রেষ্ঠ, আমাদের কিতাবও শ্রেষ্ঠ, আমরা নবীর উম্মত, আমরাও সর্বশ্রেষ্ঠ। আমাদের কিতাবটা কেমন কিতাব? আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব যার মধ্যে ভুল নাই, সন্দেহ নাই। আমাদের কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? এটা নির্ভুল একটি কিতাব, নোক্তার মধ্যে নাই, হরফের মধ্যে নাই, লফজের মধ্যে নাই, শব্দের মধ্যে নাই, আয়াতের মধ্যে নাই, সূরার মধ্যে নাই। আমাদের কিতাবটি পরিবর্তন করারও সুযোগ কারো নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা এমন কিতাব যে কিতাবের মধ্যে মুত্তাকিন মানে ঈমানদার, ঈমানদারের সর্বোচ্চ লকব হলো মুত্তাকিন। ঈমানদারদের জন্য এই কিতাবে হজের বিধান, যাকাতের বিধান, পর্দার বিধান, নামাজের বিধান, রোজার বিধান, সব কিছুর বিধান একটা একটা করে ঈমানদারের জন্য এই কিতাবের মধ্যে আল্লাহ সাজিয়ে রেখেছেন। এই হুদার অর্থ বিধান, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য হেদায়েত আছে, মানে রাস্তা আছে, মত আছে, পথ আছে, বিধান আছে। এটি সেই কিতাব। হাজিরিন, আল্লাহ আরেক জায়গায় বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমজান মাস এমন একটি মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, যেই কোরআন হলো মানুষের জন্য হেদায়েত। তাহলে মানুষ এটা শুধু মোমেন না, সর্বস্তরের সকল কোয়ালিটির মানুষ। আর মুত্তাকিন বলতে শুধু মোমেন। তাহলে সর্বস্তরের মানুষের জন্য বিধান আছে, হেদায়েত আছে এই কোরআনের মধ্যে। যারা ইহুদি, নাসারা, কাফির, মুশরিক, তাদের জন্য এই কিতাবে আছে দাওয়াত। আর যারা ঈমানদার তাদের জন্য আছে বিধান। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন,
আমরা যে সর্বশ্রেষ্ঠ রাসূল পাইলাম, সর্বশ্রেষ্ঠ কিতাব পাইলাম, সর্বশ্রেষ্ঠ উম্মত পাইলাম, এই আমরা উম্মত হইলাম। এখন আমরা যে মুমিন আমরা দাবি করলাম, আমাদের ঈমানের কোয়ালিটিটা কি? আমরা রাসূলের উম্মত, আমাদের কোয়ালিটিটা কি? দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারাই হলেন ঈমানদার, তারাই হলেন সঠিক উম্মত, তারাই হলেন রাসূলের বাস্তব উম্মত, যারা অদৃশ্যকে বিশ্বাস করে। আমরা কি আল্লাহকে দেখেছি? কথা বলেন, জোরে বলেন। মাথা নিচু করছেন কেন? আমার দিকে তাকিয়ে কথা শুনেন। এই লোকটা কি ঘুমাচ্ছে নাকি? রাত না হইতে ঘুম আসছে, তা আপনি ওয়াজ শুনবেন কিসে? সবাই আমার দিকে তাকাবেন। আমরা আল্লাহকে দেখি না, এক আল্লাহকে বিশ্বাস করি। আমরা তকদির দেখি না, বিশ্বাস করি। আমরা ফেরেশতা দেখি না, বিশ্বাস করি। আমাদের পিছনে ফেরেশতা কতজন আছে বলতে পারবেন? হ্যাঁ, 160 জন করে ফেরেশতা আমাদের নবীর উম্মতের, প্রত্যেকটা উম্মতের 24 আওয়ার্স, 24টা ঘন্টা একজন বান্দার পিছনে খেদমত করে যাচ্ছে। আমরা কোনোদিন বেতন দিতে হয় না। আজকে যে আপনি এখানে আসছেন, আপনার সন্তান পাহারা দেয়, আপনার বাড়ি পাহারা দেয়, বাগান পাহারা দেয়, আপনার ব্যবসা পাহারা দেয়। আর আমি আপনার যখন চলাচল করি তখন আমাকে আপনাকে পাহারা দেয়। আর দুইজন আছে এদের নেতা, এরা দুই কাঁধে থাকে। কোথায় থাকেন? দুই কাঁধে। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি ক্বাঈদ। একজন ডাইন পাশে, আরেকজন বাম পাশে বসা অবস্থায় আছে, উপবিষ্ট। তবে এটা ঠিকানা, এটা আল্লাহর কোরআনের বিধান, এরা বসা আছে। তবে এই আয়াতের তাফসীরে লেখছে এরা এক অবস্থায় থাকে না। আমরা যখন বসে থাকি একজন ডান কাঁধে, আরেকজন বাম কাঁধে। যখন আমরা দাঁড়াই একজন মাথার উপরে, একজন সামনে, আরেকজন পিছনে। যখন শুইয়া ঘুমাই একজন পায়ের কাছে, আরেকজন মাথার কাছে। যখন হাঁটি একজন সামনে, আরেকজন পিছনে পাহারা দিয়ে যায়, আর বাকিরা এদের নেতৃত্বকে গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলছেন, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা জানে। তোমরা বসে কি করো, দাঁড়িয়ে কি করো, শুইয়া কি করো, হেঁটে কি করো, দেশে কি করো, বিদেশ কি করো, লন্ডনে কি করো, আমেরিকায় কি করো, জাপানে কি করো, তোমার ঘরে কি করো, সব তারা জানে, রেকর্ড করছে। সুবহানাল্লাহ বলেন না ভাই? তারা রেকর্ড করছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যকে বিশ্বাস করে তারাই হলেন ঈমানদার। কোরআন তারাই মানে যারা অদৃশ্যকে বিশ্বাস করে। কোরআন তারা মানে না যারা আল্লাহকে মানে না, যারা অদৃশ্যকে বিশ্বাস করে না। এখন আমরা যে অদৃশ্যকে বিশ্বাস করি, আমরা যে কোরআন মানি, আমরা যে রাসূল মানি, এটার বহির প্রকাশটা কি? ওয়ায়াকিমুনাস সালাহ, যারা অদৃশ্যকে মানে, যারা কোরআনের বিধান মানে, তাদের পরিচয় তারা নামাজ কায়েম করে। কি কায়েম করেন? তারা নামাজ কায়েম করেন। আর কি করেন? তাদের আর কি পরিচয়? وَمِمَّا
আল্লাহর দেওয়া সম্পদ তারা আল্লাহর পথে ব্যয় করে, তারা কি পর না, তারা দেহের ইবাদত করে, তারা মালের ইবাদত করে। কিছু মানুষ আছে দেহের ইবাদত বুঝে, মালের ইবাদত বুঝে না। যে ইবাদত আল্লাহ রাসূলকে পর্যন্ত অর্ডার দিয়েছেন, আল্লাহ বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আমি আল্লাহ আপনাকে কাউসার নামক নিয়ামত উজমা দান করলাম। সবচেয়ে বড় দাবি নিয়ামত কাউসার আপনি রাসূলকে দান করলাম, এটা আর কাউকে দেই নাই। তবে আমি যে আপনাকে কাউসার দিলাম, এই নিয়ামতের শুকর আদায় করার জন্য দুইটা আমল। চিল্লিয়া বলেন কয়টা? আরো আওয়াজ দিয়ে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, প্রভুর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেন আর কোরবানি করেন। নামাজ হলো দেহের ইবাদত, কোরবানি হলো মালের ইবাদত। আপনি যখন দেহের ইবাদত নামাজ আর মালের ইবাদত কোরবানি করবেন, আমি যে এত বড় নিয়ামত আপনাকে দিলাম এটা শুকর আদায় হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এখানে তিনটা গুণ, অদৃশ্যকে মানা, নামাজ কায়েম করা, মালের ইবাদত করা। এরপরে আল্লাহ বলছেন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। তারাই হলেন ঈমানদার যারা বিশ্বাস করে হাবিব আপনার উপরে আমি আল্লাহ যে 30 পারা কোরআন নাজিল করেছি, এই কোরআনকে যারা মানে, কোরআনকে যারা বিশ্বাস করে, আর আপনার পূর্ববর্তী আসমানি কিতাবগুলোকে যারা বিশ্বাস করে, আর আখিরাতকে যারা বিশ্বাস করে, তারাই হলেন ঈমানদার, তারাই হলেন মুমিন। তাহলে ঈমানদার হওয়ার জন্য শর্ত অদৃশ্যকে মানা, নামাজ কায়েম করা, হালাল উপার্জনের টাকা এটা দিয়ে মালের ইবাদত করা, দান করা, 30 পারা কোরআনকে বিশ্বাস করা, পূর্ববর্তী আসমানি কিতাবের উপরে বিশ্বাস রাখা, আখিরাতের উপরে বিশ্বাস রাখা, এটার নাম হলো ঈমান। জোরে বলেন, এটার নাম কি? এর মধ্যে একটা যদি গ্যাপ থাকে তাহলে আমাদের ঈমানের পরিপূর্ণতা আসলো কিনা? আমাদের ঈমানের পরিপূর্ণতা নাই। আপনি নামাজ পড়েন, কোরআন মানেন না, আপনি অদৃশ্যকে মানেন, নামাজ কায়েম করেন না, তাহলে কি আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারলাম? পারলাম না। এরপরে আমার আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। খুব খেয়াল করবেন। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? কি দাঁড়িয়ে ওয়াজ শোনাটারে খুব আদব মনে করেন নাকি? বসেন, জায়গা আছে বসে যাবেন, দাঁড়িয়ে থাকবেন কেন? দাঁড়িয়ে আলোচনা শোনা তো আদব না, বসে আলোচনা শোনা এটা হলো আদব। আর যখন জায়গা থাকবে না বসার, তখন দাঁড়াবেন নাকি? তখন দাঁড়াবেন, এখন দাঁড়িয়ে থাকবেন কেন?
ইমানদারের এরপরের কোয়ালিটিটা কি? আপনি যে ইমানদার, আমি যে ইমানদারের আর পরিচয় কেউ দিতে পারবে না। কোন ইউনিভার্সিটিতে এটা সার্টিফিকেট পাবেন না। এই সনদ আপনাকে আমাকে অর্জন করা লাগবে। আপনি নিজেই প্রমাণ করবেন আপনি ইমানদার কিনা। কিভাবে পরিচয়টা নেবেন? আমার আল্লাহ বলেন, নিশ্চিত যারা মোমেন, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই মোমেনগণ যখন আল্লাহর জিকির করে, মোমেনগণ যখন আলোচনা শোনে, ইমানদারেরা যখন ওয়াজ মাহফিলে বসে, তখন যারা ইমানদার জিকির করলে, ওয়াজ শুনলে, আলোচনা শুনলে, ইমানদারের অন্তর আল্লাহর ভয়ে নরম হয়ে যায়, অন্তর প্রকম্পিত হয়, আর তাদের অন্তরের যত গাদ আছে এগুলো দূর হয়ে যায়। একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। রহমতের ঢেউ শুরু হয়ে যায়। দুই নম্বরে, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, যারা মোমেন কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমান তাজা হয়। অথবা আপনি কোরআন তেলাওয়াত শুনেছেন, শোনার মাধ্যমে ঈমান তাজা হয়। কোরআন তেলাওয়াত করলে, কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়, মানে ঈমান তাজা হয়ে যায়। আপনি আমি একটা লাইট চালাই, মোবাইল চালাই, এটা চালাইতে চালাইতে এটা চার্জ কমে যায়, তখন আমরা চার্জ দিই। কি বলেন, দেই কি না? এটা চার্জ দিই, চার্জ দিলে আবার চলে। আজ দুনিয়াতে মানুষ, ইমানদারেরা দুনিয়ার মাহৌলে, দুনিয়ার অবস্থানে গুনাহ করতে 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 করতে, অপরাধ করতে করতে তাদের ঈমানের সার যখন কমে যায়, যখন কোরআন তেলাওয়াত করে আর কোরআন তেলাওয়াত শুনে যারা ঈমানদার, তখন তাদের ঈমানের সার্জ বেড়ে যায়, ঈমানের সার্জ পরিপূর্ণতার মধ্যে এসে যায়। একটু চিল্লিয়া বলেন না মারহাবা।